হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। তো চলুন দেখা যাক। প্রথমে আমাদের যেটা করতে হবে, আমরা প্রথমেই আমাদের youtube.com-এ আমাদের চ্যানেলটিতে জিমেল অ্যাকাউন্টে লগ ইন করবো, যেটার মধ্যে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি অলরেডি। আমরা অন্য ভিডিওতে দেখিয়েছি কীভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয়। তো আমরা আমাদের চ্যানেলটিতে লগ ইন করার পর ডান দিকে ঠিক দেখতে পারবো আমাদের চ্যানেলের আইকনটা, এবং তার পাশেই থাকবে হচ্ছে আমাদের আপলোড এই অপশনটা। জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব। আমরা আপলোড অপশনে ক্লিক করার পর আমরা দেখব যে সিলেক্ট ফাইলস টু আপলোড, এখানে আমরা এবং অর ড্র্যাগ অ্যান্ড ড্রপ ভিডিও ফাইলস, এবং এখানে দেখতে পাচ্ছি আমরা পাবলিক করা আছে। এটা চাইলে আমরা প্রথম অবস্থায় আনলিস্টেড করে রাখতে পারি, অথবা যদি আপনি যদি আপনার নিজস্ব কন্টেন্ট ব্যবহার করেন সেক্ষেত্রে পাবলিক দিলেও সমস্যা নেই। তো আমরা এখানে জাস্ট ক্লিক করব এবং যে ভিডিও ফাইলটা আমরা আপলোড করতে চাচ্ছি সেটা জাস্ট আমরা যেখানে রেখেছি সেটাকে জাস্ট ক্লিক করে ওপেন করব। আমাদের আপলোড প্রসেস অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আপলোডিং 0%। এটা চলাকালীন আমরা চাইলে এখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি টাইটেল। এই টাইটেল অপশনটাতে আমরা আমাদের টাইটেলটা লিখব, এবং টাইটেলটা অবশ্যই 90 ক্যারেক্টারের 90টা লেটারের বেশি হবে। এবং এখানে আমরা আমাদের টাইটেলটা আমি আগেই ক্রিয়েট করে রেখেছিলাম, হাউ টু মেক ভিডিও। এখানে আমাদের টাইটেল, এটা হচ্ছে আমার কিওয়ার্ড, হাউ টু মেক ভিডিও। এরপর হচ্ছে আমি এক্সট্রা কিছু কথা লিখেছি, ক্রিয়েট ভিডিও ইউজিং Camtasia স্টুডিও ভিডিও এডিটিং সফটওয়্যার। তো এটা আমরা অবশ্যই 90টা এর বেশি লিখব, কারণ এটাতে আপনার এসইও অন পেজ এসইও স্কোরটা নির্ভর করে অনেকটা। তো এখানে আমরা আবার টাইটেলটা আবারও লিখে দিব, TITLE টাইটেল লিখে জাস্ট একটা ক্লোন ব্যবহার করে স্পেস দিয়ে আমরা টাইটেলটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। এরপর আমরা জাস্ট একটা এন্টার বাটন চাপে আমরা এখানে আমাদের কিওয়ার্ডটা লিখে দিব। কিওয়ার্ড লিখে একটা কলন ব্যবহার করে জাস্ট আমরা কিওয়ার্ড যেটা ব্যবহার করেছি সেই কিওয়ার্ডটা এখানে লিখে দিচ্ছি। এরপর আমরা এখানে আমাদের একটা ডিভাইডার দিয়ে দিতে পারি, জাস্ট ইকুয়াল সাইন দিয়ে আমরা ডিভাইডার দিয়ে দিলাম। আমরা ডিভাইডার দিয়ে নিচে আমরা ভিডিও সম্পর্কে কিছু লিখতে পারি আর কি। এখানে আমরা হাই আই হ্যাভ এটা বাংলায় লিখতে পারেন আপনি, সমস্যা নেই। ক্রিয়েটেড দিস ভিডিও অফ, আপনি এখানে আপনার টাইটেলটা ব্যবহার করতে পারেন। হাউ টু মেক ভিডিও আপনার কিওয়ার্ড ব্যবহার করতে পারেন, টাইটেলটা ইউজ করতে পারেন চাইলে। এবং চাইলে আপনি আপনার ভিডিও যে লিঙ্কটা আছে, এখানে দেখা যাচ্ছে একটা লিঙ্ক, এইটা কিন্তু আপনার যে ভিডিওটা আপলোড করছেন সেটার লিঙ্কটাও আপনি এখানে দিয়ে দিতে পারেন। এটা আপনার ভিডিও লিঙ্ক। তারপর আপনি জাস্ট আরেকটা ডিভাইডার দিয়ে দিই। আমরা ডিভাইডারের মাঝখানে আমরা কিছু লিখি, ফলো মি, FOLLOW, ফলো মি। আমাদের এদিকে বেশি হয়ে গেছে, এদিকে কমিয়ে দিয়ে কিছু ফলো মি। এখন এই ফলো মিতে আপনি কি দিবেন সেটা একটা ব্যাপার। ফলো মিতে আপনি দিবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট লিংক, আপনার এই চ্যানেলের সাথে যে ফেসবুক অ্যাকাউন্টটা লিংক করা, বা যে ফেসবুক অ্যাকাউন্টটা আপনি সবার সাথে প্রচার করতে চান, বা আপনার সাথে কানেক্ট হওয়ার জন্য যে লিঙ্কটা দিতে চান সেই লিঙ্কটা জাস্ট আপনি আপনার ফেসবুকে ঢুকবেন,
ফেসবুকে যাওয়ার পর উপরে যে ইউআরএলটা থাকে, আপনার প্রোফাইলে যাওয়ার পর যে ইউআরএলটা থাকে, জাস্ট সেই ইউআরএলটা কপি করে এখানে দিয়ে দিবেন। এরকমভাবে আপনি আপনার গুগল প্লাস অর্থাৎ জি প্লাসের লিঙ্ক দিতে পারেন, আপনার টুইটার, লিঙ্ক, পিন্টারেস্ট লিঙ্ক, এগুলো আপনার যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটা আপনার আছে, আপনার যেগুলোতে অ্যাকাউন্ট করা আছে, অবশ্যই তো আপনি আপনার চ্যানেলটা পরিচালনা করার জন্য আপনি অবশ্যই অ্যাকাউন্ট করবেন এগুলোতে। যেগুলোতে আপনার অ্যাকাউন্ট অলরেডি করা আছে সেগুলোর লিঙ্ক এখানে দিতে পারেন। তো আমাদের সোশ্যাল লিঙ্ক দেওয়া শেষ এখানে। এরপর আমরা এখানে একটা কথা লিখতে হবে, সাবস্ক্রাইব মি অথবা প্লিজ সাবস্ক্রাইব। এটা ডেসক্রিপশনে লেখাটা জরুরি, কারণ এতে আপনার অন পেজ এসইও হবে অনেকটা। এবার চলে আসুন আমরা ডেসক্রিপশন থেকে ট্যাগে কি লিখব। ট্যাগে অবশ্যই প্রথম আপনার কিওয়ার্ড যেটা ব্যবহার করবেন, কিওয়ার্ড তো অবশ্যই রিসার্চ করে আপনি ভালো একটা কিওয়ার্ড নেবেন। এটা আমরা একটা স্যাম্পল হিসেবে নিচ্ছি। আপনি সেই কিওয়ার্ডটা এখানে ব্যবহার করবেন, প্রথমেই পেস্ট করে দিলাম। এরপর আপনি আপনার এই ভিডিও রিলেটেড টাইটেলকে ছোট ছোট করে আপনি অনেকগুলো ট্যাগ ব্যবহার করতে পারেন। ট্যাগ হচ্ছে জাস্ট আপনি যে জিনিসটা দিয়ে আপনি সার্চ করেন, মানুষ সার্চ করে ক্রিয়েট ভিডিও ইউজিং ক্যামটাশিয়া স্টুডিও, এটা একটা ট্যাগ হতে পারে। শুধু ক্যামটাশিয়া স্টুডিও, এটা একটা ট্যাগ হতে পারে। এরকম অসংখ্য ট্যাগ আপনি পাবেন যেগুলো আপনার ভিডিও রিলেটেড। এর মধ্যে থেকে আপনার পছন্দনীয় ট্যাগগুলো আপনি ব্যবহার করবেন। এখানে 450 থেকে 500টা লেটারের ট্যাগ আপনি দিতে পারবেন। ক্যামটাশিয়া স্টুডিও ভিডিও এডিটিং সফটওয়্যার, এটা একটা হতে পারে। আপনি চাইলে লিখেও দিতে পারবেন, যেমন আমরা লিখলাম হাউ টু ইউজ ক্যামটাশিয়া। একটা এম বাদ পড়েছে, CAMP ক্যামটাশিয়া। আপনি যদি এটা ট্যাগ হিসেবে ব্যবহার করতে চান, জাস্ট একটা কমা দিবেন, এটা একটা ট্যাগ হয়ে যাবে। তো এরকমভাবে আমরা আরও ট্যাগ ব্যবহার করব। এভাবে আপনি আপনার ট্যাগ ব্যবহার করার শেষে এখানে দেখাচ্ছে আমরা যে ট্যাগ বেশি ব্যবহার করেছি, অর্থাৎ আমাদের যতটুকু ব্যবহার করা যাবে তার চাইতেও বেশি। তো আমি কিছু ট্যাগ কেটে দিচ্ছি যেগুলো আমার ভিডিওর সাথে কম রিলিভেন্ট। হ্যাঁ, এখন ঠিক আছে। তো এ পর্যায়ে আমরা আমাদের টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ এগুলো ব্যবহার করা হলে আমরা এখান থেকে যে কোনো একটা থাম্বনেইল চুজ করতে পারি, অথবা কাস্টম থাম্বনেইল আমরা যে কোনো একটা ছবি আমরা এখানে জুড়ে দিতে পারি। আমি এটা থাম্বনেইল হিসেবে নিলাম এই মুহূর্তে। আমরা এটা পরেও চেঞ্জ করতে পারবো, অথবা আমরা কাস্টম থাম্বনেইলও নিতে পারি। জাস্ট আমরা এখানে পাবলিশ বাটনটাতে ক্লিক করব। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের এই লিঙ্কে আমাদের ভিডিওটা অ্যাভেলেবল। এভাবেই আমরা আমাদের ভিডিওকে ইউটিউবে আপলোড করতে পারবো, এবং এখান থেকে আমরা ফেসবুক, গুগল প্লাস বা অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে শেয়ার করতে পারবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্টস করবেন। ধন্যবাদ।